গুড মর্নিং, শিবরঙ্গি চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের অনেক ভালোবাসা। আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর কচি কুমড়ো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে ছেলে পেয়ারা খাবে বলে পেয়ারাটা কেটে দিচ্ছিলাম। ছেলেটা দুদিন ধরে জ্বর আছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য ভিডিও করতে পারছি না। তো এটা একটা করা ছিল, তো ভাবলাম এটাই পোস্ট করে দিই এডিট করে। তো এখানে এটা 2-3 দিন আগের ভিডিও। তো এখানে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, করবো এখানে চিকেন। কারণ জানেন তো ছেলে 2 দিন পর চিকেনের বায়না করে। ও চিকেন খেতে খুবই ভালোবাসে, ওর জন্যই মেন হয় চিকেনটা ঘরে। তো এখানে আমি আলুটা ভাজা বসিয়ে ওদিকে মশলাটা পেস্ট করতে গেছিলাম। মশলার মধ্যে দেবো আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো আর পেঁয়াজ কুচি করেই দেবো। পেঁয়াজটা আমি পেস্ট করি না, কারণ আমার পেঁয়াজের অতটা গন্ধ ভালো লাগে না পেস্ট করলে। তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর আমি জিরেটা দিয়ে দেবো। জিরে আর তেজপাতাটা একটু ভালো করে নেড়েছে, তারপর দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজ দেবো, তারপর দিয়ে দেবো একটুখানি লবণ। চিকেন যেমনভাবে করি ঠিক তেমনভাবেই করবো। এখানে আশেপাশে এত আওয়াজ হয়, কোনো সময় গান চলে, কোনো সময় বাচ্চারা দৌড়াদৌড়ি করে, এইভাবেই। তার জন্য ভিডিও শ্যুট করা যায় না, ভয়েসও দেওয়া যায় না এমন। তো এখানে আমি মশলাটা দিয়ে দিলাম। তারপর মশলাটা একটু কষিয়ে তারপরে হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটুখানি জল দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধ না বেরোয়। ওদিকে আমার ভাতটাও ফুটে গেছিলো। ভাতের গ্যাসটা কমিয়ে এখানে আমি চিকেনের মশলাটা করে নিচ্ছিলাম। তো এখানে আমার মনে হচ্ছিলো একটু ঝালটা কম হয়ে গেছে, তার জন্য আমি অনেকটা লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। কিন্তু সেদিনকার চিকেনটা না অনেকটা ঝাল হয়ে গেছিলো, আমার নিজেরই পেটে ব্যথা করছিল। তা আজকে চিকেনটা খুব একটা দেখাবো না, এখানে কষাতে বসে চিকেনটা ওই সাইডে নিয়ে নেব। এখানে আমি অন্য একটা রেসিপি বসাবো। এটা কদিন ধরে খুব দেখছিলাম ফেসবুকে, তা যখন দেখেছিলাম তখন থেকে ইচ্ছে ছিল যে ওটা বানাবো। আমার ঠিক নামটা মনে নেই, যে কার চ্যানেলে দেখেছিলাম, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো এখানে আমি মাছগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি আর মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ। তারপর আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নামিয়ে নেব। তারপরে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টো পাল্টে সুন্দর করে ভেজে নামিয়ে নেব। এখানে মাছটা ভাজতে ভাজতে আমি লঙ্কাটা একটুখানি লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছিলাম, হাত দিয়ে চেপে গুঁড়ো করে নিচ্ছিলাম। ভাজা লঙ্কা লবণ দিয়ে হাত দিয়ে গুঁড়ো হয়ে যায়, সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। ভিডিওগুলো কেমন লাগছে সবাই জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এখানে আমি মাঝে মাঝে চিকেনটা একটু নাড়িয়ে দিচ্ছিলাম, এদিকে মাছটাও ভালোভাবে নাড়িয়ে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। চিকেনটা অল্প আঁচে কষিয়ে নেব। এখানে অনেকটা জল বেরিয়েছিল, তার জন্য আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। তো এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মাছের যে তেলটুকু ছিল ওটুকুর মধ্যেই বেগুনগুলো ভেজে নেব। খুব একটা ভাজবো না, অল্প হালকা ভেজে নেব।
ওদিকে মাংসটা যাতে লেগে না যায় তার জন্য ভালো নাড়িয়ে দিচ্ছিলাম বারবার। প্রায় আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এই বেগুনগুলো আমি একটু পরেই নামিয়ে নেব। ভিডিওগুলো কেমন লাগে প্লিজ জানাবেন। তারপর আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটুখানি সিদ্ধ করে নেব। তো আলুর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদ, আর লবণ হলুদ দেবো না আমি। তো এখানে আমার আলুটা হালকা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো এগুলো একটু একটু ভাজা হবে, তারপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। রান্নাটা আমার নয়, আমি ইউটিউব ফেসবুক দেখেই করেছি। আমার ঠিক মনে নেই তার চ্যানেলের নামটা বা তার ফেসবুক পেজের নামটা। আমি খুব একটা ফলো করি না, কিন্তু রিল সামনে এসেছিলো তো দেখছিলাম। তো তখন থেকেই ভাবছিলাম যে কবে বানাবো। তো একটা রিলস ভালো লাগলে দেখলাম বারবার আসে। তো এখানে আলু, বেগুন, পেঁয়াজটা হালকা সিদ্ধ হওয়ার পরে মাছটা দিয়ে দিলাম। তারপরে ওই হাতে গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আঁচ কমিয়ে আস্তে আস্তে করে নেব রান্নাটা। চলুন আজকে দেখি তো কী কী রান্না হবে। এখানে আছে স্যালাড, এখানে আছে চিকেন, আর এই যে বেগুন আলু মাছ দিয়ে যেটা করলাম সেটা, আর এখানে আছে ভাত। ভাতটা দেখালাম না, ছেলেকে খাওয়াবো এখন। তারপর আমি আর ভিডিও করিনি, আমি চলে এসেছি সন্ধ্যাবেলা। তো আজকে দুধ ছিল না, তার জন্য চা কফি কিছু করিনি। এখানে লিকার চা বসিয়েছি একটু আদা দিয়ে, একটু ছেলেকেও একটু দেবো আর আমি একটু খাবো। তো এখানে আদা আর এলাচ দিয়ে একটু লিকার চাও নিয়ে নিয়েছি, আর 4টে সুগার ফ্রি বিস্কুট নিয়ে নিয়েছি। তো এখানে ছেলে পড়ছিল, তবে একটু ব্রেক নিলাম। ব্রেক নিয়ে খেয়ে দিয়ে আবার ছেলের লেখা কমপ্লিট করে তারপর আমি চলে এসেছি রাতে একটুখানি ফ্রাইড রাইস বানানোর জন্য। দুপুরবেলা চিকেনটা ছিল, তো ভাবলাম একটুখানি ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি। বিরিয়ানি করবো না, বিরিয়ানিতে খুব গ্যাস হয়ে যায়। তো এখানে আমি ডেচকিটায় জল দিয়েছি, দিয়ে নুন, সাদা তেল আর গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল দিলাম আর একটুখানি ঘি দিলাম, দিয়ে এবার সবজিগুলো ভেজে নেবো। তো আমি ঘরে অল্প একটুই করছিলাম, তার জন্য আমি ফ্রাইড রাইসের গাজর আর বিনসগুলো ভেজে নিচ্ছিলাম। এটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো মটরশুঁটি আর পেঁয়াজগুলো। এখানে আমি কিছু আলাদা আলাদা ভাজিনি, কারণ ঘরেই খাবো, তার জন্য অত দরকার ছিল না। আর একটু দিয়ে দিলাম লবণ। এগুলো ভাজা হয়ে গেছে। এখানে প্রায় একটু উল্টো পাল্টে ভেজে নেব। এখানে আমার ভাজাটা হয়ে গেছে, এদিকে আমার ভাতটাও হয়ে গেছিলো। এটা আমি 80-90% মতন করেছি। বিরিয়ানি সরু চাল আর একটুতেই নরম হয়ে যায়, তার জন্য তখন আমি ছেলের জন্য ভাত কিছুটা তুলে রেখেছি। ও বলে বিরিয়ানি ফ্রাইড রাইস খাবো, কিন্তু যখন খাওয়ার টাইম আছে তখন আর খায় না। তো ওখানে আমি ভাতটা দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে, আর দিয়ে দিলাম চিনির গুঁড়ো আর ব্ল্যাক পেপার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। তো আমি একটু টেস্ট করে দেখলাম যে মিষ্টিটা ঠিক আছে কিনা। তাও দেখলাম যে না, একটু কম আছে, তার জন্য আর একটু গোলমরিচের গুঁড়ো আর চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এবার পারফেক্ট হয়েছিল। তো ফ্রাইড রাইসটা আমি আবার ডেচকিতে রেখে এখানে আমি আবার মাংসটা গরম করতে বসিয়ে দিলাম। ঠান্ডা হয়ে গেছে, শীতকাল, একেই ঠান্ডা মাংস খেতে ভালো লাগে না।
তো এটাকে আমি ভালোভাবে একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব। ঝোল রাখবো না, একটু কষা কষাই করবো। তো ভিডিওগুলো কেমন লাগে সবাই খুব জানাবেন। এবার একটু ছেলের রিভিউ। ফ্রাইড রাইস খাবে না? হ্যাঁ, কি খাবে? ফ্রাইড রাইস খাবো না, কেন? এটাই খাবো তো। ফ্রাইড রাইস কেন খাবে না? এইটাই খাবো। ভাত খাবে শুধু? ফ্রাইড রাইস কেন খাবে না? তো শুনলেন ছেলে ফ্রাইড রাইস খাবে না, তার জন্য ওর জন্য সাদা ভাতই রাখলাম। বলে খাবো খাবো, কিন্তু পরে আর খায় না। তো ভিডিওগুলো কেমন লাগে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।